প্রিয় উপস্থিতি, হজের মাস চলতেছে, জিলকদ মাস শুরু হয়েছে। আমাদের দেশ থেকে হজের ফ্লাইটও গত 29 তারিখ থেকে শুরু হয়েছে। এ পর্যন্ত প্রায় 10,000-এর উপরে হাজী সাহেবগণ যারা আল্লাহ তাআলার ঘরের হজ করবেন তারা ইতিমধ্যে মক্কা শরীফে পৌঁছে গেছেন। আমরা দোয়া করি এই বছর যতজন লোক আল্লাহর ঘরের হজের জন্য যাবেন সবাইকে আল্লাহ তাআলা হজ্জে মাবরুর দান করুন, এবং আমরা এখনো যারা যেতে পারি নাই আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে আল্লাহর ঘর নবীজির রওজার জিয়ারতের উদ্দেশ্যে মক্কা এবং মদিনায় যাওয়ার তৌফিক দান করেন। হজ ইসলামের বিরাট এক রকম। ইসলামের যতগুলো ফরজ বিধান রয়েছে এর মধ্যে অন্যতম একটি বিধান হলো হজ। নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, যাকাত যেমন ফরজ, কালিমা যেমন ফরজ, এমনি ভাবে হজ একটা হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলতেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। বুনিয়াল ইসলামু আলা খামসিন, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন 5টি জিনিসের উপরে ইসলামের ভিত্তি রাখা হয়েছে। এক নম্বরে হলো শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, এ কথার সাক্ষ্য প্রদান করা যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ আছে নাকি? এ কথার সাক্ষ্য প্রদান করা এক নম্বরে, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। এটা সাক্ষ্য দেওয়ার পরে 2 নম্বর কাজ হলো ওয়া ইকামিস সালাহ, প্রাপ্তবয়স্ক হবে নারী এবং পুরুষ সকলের উপরে নামাজ ফরজ। শুধু শুক্রবারে না প্রতিদিন? কথা বলে না। প্রতিদিন না প্রত্যেক শুক্রবারে? তাহলে যদি প্রতিদিন হয়, শুক্রবারে জুমায় এত মানুষ হয়, কিন্তু প্রতিদিন এত মানুষ কই যায়? 2 নম্বরে হলো ওয়া ইকামিস সালাত, 3 নম্বর হলো ওয়া ইতাইজ যাকাত। যদি সম্পদ থাকে বছরে একবার সম্পদের হিসাব করে 100 ভাগের আড়াই ভাগ যাকাত দেওয়া ফরজ। এরপরে ওয়াল হজ্জি, যদি সম্পদশালী হয়, হজে যাওয়ার মতন যদি পাথেহ থাকে, যাতায়াতের রাস্তা যদি নিরাপদ হয়, এবং যেই কয়েকদিন হজরের সফরে থাকবে ওই কয়েকদিন পরিবারের ভরণ পোষণের বিষয়ে যদি সব সমাধা করতে পারে, তাহলে ওই ব্যক্তির উপরে জীবনে একবার হজ করা ফরজ। এরপরে হলো সাওমি রমাজান, বছরে একবার মাহে রমজানে রোজা পালন করা ফরজ। তো এই যে যতগুলা বিষয় ফরজ আছে তার মধ্যে হজও একটা ফরজ। এই হজের মাস হলো শাওয়াল, জিলকদ, জিলহজ। শাওয়াল, জিলকদ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, আল হজ্জু আশহুরুম মা'লুমাত ফামান ফারাদা ফীহিন্নাল হজ্জ ফালা রাফাসা আলাইহি ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ্জ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হজের জন্য নির্দিষ্ট মাস রয়েছে, আর সেই মাসগুলো হলো শাওয়াল মাস, জিলকদ মাস এবং জিলহজ মাস। আপনি রোজা এবং হজ, নামাজ যদি কোনো রকমে ছুঁইটা যায়, বছরের যে কোনো সময় সেগুলো আদায় করতে পারবেন। কিন্তু হজ এটা এমন একটা ইবাদত, এটার জন্য নির্দিষ্ট সময়, এটার জন্য নির্দিষ্ট সময়ও নির্দিষ্ট, জায়গাও নির্দিষ্ট, আমলও নির্দিষ্ট, দিনও নির্দিষ্ট, এবং এই সময়ের মধ্যে আপনাকে এগুলো আদায় করতে হবে। যদি এটা আপনি না করতে পারেন, সারা বছর আপনি অন্য কোথাও, অন্য কোনো সময়, অন্য কোনো পদ্ধতিতে এই হজের কাজা করতে পারা যাবে? আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আজকে শুক্রবার পবিত্র জুমার দিন, সপ্তাহের শ্রেষ্ঠ দিন, মহান রব্বুল আলামিনের মহা হুকুম 2 রাকাত সালাতুল জুমআ আদায়ের জন্য মসজিদে আসার তৌফিক দান করেছে।
পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখনো সুস্থ রেখেছেন, হায়াতে আমরা এখনো বেঁচে আছি। এজন্য আমরা সবাই আমাদের মুনিব, আমাদের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া জবান দিয়ে তার শিখানো বাক্যের মাধ্যমে দিল থেকে উঁচু আওয়াজে এক বাক্যে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। তোমরা এটা ধারণা করো না যে আল্লাহ রাব্বুল আলামিন জালেমদের সম্পর্কে গাফেল, জালেমদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন খোঁজ খবর রাখেন। আমরা দেখেছি যে আজকে প্রায় 1 বছরের উপরে ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনের গাজা এবং রাফার নিরীহ ইমানদার মুসলমানদের উপরে ইহুদিরা চরম নির্যাতন চালাইতেছে। প্রতিনিয়ত মানবতা কেঁদে কেঁদে তারা এই কথা বলতেছিল যে ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যে তোমাদের কি হলো, তোমরা আল্লাহর রাস্তায় কেতাল করতেছ না, জিহাদ করতেছ না। ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল উইলদান, সেখানের নিরীহ দুর্বল মেয়ে লোকগুলো, দুর্বল পুরুষেরা এবং ছোট ছোট শিশু বাচ্চারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত তুলে বারবার এই কথা বলতেছিল, আল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা। আল্লাহ, আপনি আমাদেরকে এই জনপদের জালেম যারা আছে এদের থেকে আমাদেরকে হেফাজত করেন। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যান ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, আপনার পক্ষ থেকে আমাদের জন্য একজন উত্তম অভিভাবক নির্বাচিত করেন এবং আমাদের জন্য আপনার পক্ষ থেকে সাহায্য নির্ধারিত করেন। আজকে কয়েকদিন যাবৎ ইসরায়েলের মধ্যে, আগে আমরা বিভিন্ন দেশে আমেরিকায়, ব্রিটেনে বিভিন্ন জায়গায় শুনতাম যে দাবানল হয়েছে, আগুন লাগছে। আজকে খোদ ইসরায়েলের মধ্যে সেই আগুন লেগেছে। আলহামদুলিল্লাহ বলবেন না? যদিও মানবতার দিক থেকে আমরা এটা কামনা করি না যে আগুন না লাগুক, কিন্তু তারা এতটাই জালেম, এটা বোঝা উচিত যে স্বজন হারানোর বেদনা, স্বজন হারানোর ব্যথাটা কেমন, কি এটা বোঝার দরকার আছে না? আপনাদের কি মনে হয় ফিলিস্তিনের একজন শিশু যখন মারা যায়, সারা পৃথিবীর জন্য যেই পরিমাণ ক্ষতি ওই একজন শিশু নির্যাতিত হয়ে মারা যাওয়ার মাধ্যমে, সারা পৃথিবীটাও যদি ধ্বংস হয়ে যায়, ওই একজন শিশু মারা যাওয়ার কারণে যেই পরিমাণ ক্ষতি হয়েছে তার ক্ষতিপূরণ সেটা দ্বারা পূরণ হবে না। তবে এতটুকু যেন তারা বুঝতে পারে যে আসলে একজন মানুষ, পরিবারের সদস্য, স্বজন হারানোর ব্যথাটা কি, এটা যেন তারা কমপক্ষে বুঝতে পারে, যার মাধ্যমে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন তাদের ভিতরে এটাও দান করতে পারে যে এই ব্যথা যখন তাদের ভিতরে আসবে তারা অচিরেই এই যুদ্ধকে বন্ধ করে দিবে। আমরা দেখতেছি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত পাকিস্তান একটা মারমুখী অবস্থানের মধ্যে আছে। প্রতিনিয়ত তাদের কূটনৈতিক যে ভাষা তারা একজন আরেকজনের প্রতি প্রয়োগ করতেছে, কিন্তু তারা নিজেরা বুঝতেছে যে যদি এই কাজে আমরা জড়িত হয়ে যাই, যুদ্ধ যদি লেগেই যায়, তাহলে এই ক্ষতিটা শুধু ভারতের মধ্যে এবং পাকিস্তানের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, এর ক্ষতির প্রভাব সারা পৃথিবীর মধ্যে প্রভাব ফেলবে। আর একজন মুসলমান এত দাম আল্লাহ তাআলার কাছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো হাদিসের মধ্যে বলেছেন, মুসলমানের রক্ত হলো বিষ। মুসলমানের রক্ত, কথা বলে না, মুসলমানের রক্ত। রাসূলের কথা আপনাদের বিশ্বাস হয়? রাসূলের কথা যদি বিশ্বাস হয় তাহলে এটা বিশ্বাস করতে হবে যে আল্লাহ রাসূল এই কথা বলেছেন, একজন মুসলমানের রক্ত হলো বিষ, আর ওই বিষ যখন জমিনের মধ্যে পড়ে তখন জমিন ওই বিষের প্রভাবের কারণে
তার যে বরকত আছে ওই বরকত আল্লাহ নষ্ট করিয়া দেন। আজকে সারা পৃথিবীতে মুসলমান মার খাইতেছে। সবকিছু তো সব জায়গায় সবসময় বলাও যায় না। এই যে দেখেন সাম্প্রতিক সময়, এই যে গত 2-3 দিন আগে আমাদের দেশের গাজীপুরের একজন ইমাম সাহেবকে হত্যা করা হয়েছে। যদিও সে পুলিশি পাহারায় সেখানে হসপিটালে নেওয়ার পরে মারা গেছে। আপনারা হয়তো এই খবর অনেকে রাখেনও না। মসজিদের মধ্যে 2 কমিটির দ্বন্দ্ব। মসজিদের মধ্যে দ্বন্দ্ব আছে না কমিটিদের? কথা বলেন, আছে না নাই? কমিটিদের দ্বন্দ্ব আছে। ওই কমিটিদের দ্বন্দ্বের আমরা বাংলা ভাষায় বলি না, পাড়া পুতার ঘষাঘষি মরিচের কথা বলে না। এই কথাগুলো আপনারা বলেন না মনে হয়? একদল গেছে, আরেক দল আসতেছে। আগেরটা চেঞ্জ, এখন নতুন করে পরিবর্তন। নতুন যারা আসছে আগের হুজুরও বাদ, হয় না এরকম? অথচ হুজুরের কোনো দোষ আছে? মরিচের কোনো দোষ আছে? পাড়ার পুতা ঘষাঘষি লাগছে, মরিচের অবস্থা কি হয়ে গেছে? টাইট হয়ে গেছে। ঠিক একই অবস্থাটা এখন সব জায়গার মধ্যে। আজকে যদি ইমাম সাহেব মারা না যায়, একজন কোন রাজনৈতিক নেতা মারা যেত, অথবা কোন একজন হিন্দু ভাই ভাবে মারা যেত, পিঠে এভাবে মারা হইতো, আপনার কি মনে হয় বাংলাদেশের অবস্থাটা এখন স্বাভাবিক অবস্থায় থাকতো? গত আরো 1 বছর আগে পাহাড়ে আরেকজন ইমাম সাহেব, বান্দরবানে ওমর ফারুক নামে একজন ইমাম সাহেবকে হত্যা করা হয়েছে না? কোনো আলোচনাই হয় না এগুলো নিয়ে। তো বিষয়টা আপনাদেরকে বোঝানো উচিত এজন্যই যে আসলে আমরা যে কাজগুলো করতেছি আদৌ এই কাজগুলো ইসলাম সমর্থন করে কিনা, এবং এই কাজগুলো কোনো মানবতার সাথে যায় কিনা। আর এদের ব্যাপারে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। কোন জালেমের ব্যাপারে আল্লাহ তাআলা গাফেল না, খবর রাখে এমন, খবর রাখে না বিষয়টা এমন না। জালেমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একটু শিথিলতা দান করেন। ফামাহকিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা অস্বীকারী আছে এদেরকে আমি একটু শিথিলতা দান করি, দেখি না এর মধ্যে তারা তওবা করে ফিরে আসে কিনা। যদি ফিরে না আসে, আল্লাহ তাআলার ধরা আছে না নাই? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ এমন ভাবে ধরবেন, পৃথিবীর কোন শক্তি এমন নাই যে আল্লাহর সেই ধরা থেকে তাকে বাঁচাইতে পারে। এরকম হাজারো ইতিহাস আছে। ইতিহাসের দিকে গেলে আমার আজকের আলোচনা যেটা ছিল আপনাদের সামনে সেটা করা যাবে না। ফেরাউনের মতন শক্তিশালী লোক পৃথিবীতে ছিল কি ছিল না? আরে বুঝে না আমার কথা। ফেরাউন শক্তিশালী লোক ছিল না? নমরুদ শক্তিশালী ছিল না? এরা শুধু শক্তিশালী ছিল না, রাষ্ট্রপ্রধানও ছিল। রাষ্ট্রপ্রধানও ছিল। তো এই রাষ্ট্রপ্রধান থাকার পরেও, শক্তিশালী থাকার পরেও, বিশাল শক্তিশালী বাহিনী পিছনে থাকার পরেও ফেরাউন কিভাবে মারা গেছে? পানি দুটিবা মারা গেছে না? আর নমরুদ মারা গেছে কিভাবে? জোতার বাড়ি খেয়া। কি খেয়া? তো এগুলা কি মনে করেন পৃথিবীর মানুষে মারছে, না আল্লাহ তাআলা মারাইছে? তা আল্লাহ কি এখনো আছে না নাই? তো বিনিয়ামিন নেতানিয়াহুর মতন একজন ব্যক্তি, ডোনাল্ড ট্রাম্পের মতন একজন ব্যক্তি, নরেন্দ্র মোদীর মতন একজন ব্যক্তি, এদিকে সাইজ করার লেগা বিশাল বাহিনীর দরকার আছে মনে হয়? বিশাল বাহিনীর দরকার আছে। আল্লাহ বলেন, ওয়ামা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হু। আমার এমন বাহিনী আছে যে বাহিনীর সংখ্যার ব্যাপারে আমি আল্লাহ ছাড়া আর কেউ জানে। যে কোনো একটা বাহিনী আল্লাহ পাঠাইয়া দিলে মুহূর্তের মধ্যেই সোজা হয়ে যাবে। আর যদি সোজা জীবিত অবস্থায় নাও হয়, মরার পরে সোজা হওয়া লাগবে কি লাগবে না? কথা বলে না, লাগবে না মরার পরে? এই যে গত সপ্তাহে খ্রিস্টানদের বড় পাদ্রী পোপ ফ্রান্সিস মারা গেছে। এ মারা যাওয়ার পরে সোজা হয় নাই। কি বলে, সোজা হয় না মারা যাওয়ার পরে? সোজা কফিনে হেরে শোয়ায় তারপরে মাটির নিচে দাফন করা হয় নাই। এখন ওই বেচারা যে এত বড় একজন নেতা আসছিল, পাদ্রী ছিল বিশাল, যদি ক্ষমতা থাকতো পৃথিবীর মানুষকে জানাইতো যে কবরের মধ্যে অবস্থাটা কি আছে, তাইলে আমার মনে হয়
পৃথিবীর মধ্যে একটা খ্রিস্টানও খারাপ থাকতো না। কি বলেন? খ্রিস্টান দূরে থাক, আমরা মুসলমান যারা আছি তারাও তো সোজা হয়ে যেতাম, কিন্তু কবরের খবর তার উপরে আসে না। কবরের খবর উপরে আসে, উপরে আমরা কোরআন সুন্নাহ থেকে ওলামায়ে কেরাম দাওয়াত ও তাবলীগের মাধ্যমে আপনারা যা জানেন এতটুকুই। এটার উপরে বিশ্বাস রাখতে হবে, আর এর বিশ্বাস রাখার নামে হলো ঈমান। বিশ্বাস রাখার নামে হলো ঈমান। কবরে যাওয়ার পরে এই কবরস্থ লোক যারা আছে তারা বলে, রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহা। আল্লাহকে ডাইকা ডাইকা বলে, রব্বানা, হে আমাদের রব, আবসারনা, আমরা এখন দুই চোখ দ্বারা দেখছি, দুনিয়াতে শুনেছিলাম, এখন আমরা দেখতেছি। কবরে যাওয়ার পরে দেখে না? কবরে আযাব হয় কি হয় না? হয়। এরপরে বলে ওয়া সামি'না, এখন আমরা কান দিয়ে শুনতেও আছি কবরের ভয়াবহতা সম্পর্কে। আল্লাহ দয়া করে ফারজি'না, আমারে আরেকবার সুযোগ দেন, আমারে আরেকবার দুনিয়াতে পাঠাইয়া দেন। না'মাল সালিহান ইন্না মুকিনুন, আমরা নেক আমল করব এবং ভালো হয়ে যাবে। কি হয়ে যাবে? কথা বলেন, কি হবে? ভালো হবে। কেউ আসছে এই পর্যন্ত ফিরা? আল্লাহ বলেন না, এটার দেওয়া যাবে না। দুনিয়াতে তো সময় দিয়েই পাঠানো হয়েছিল। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি হায়াত আর মউত সৃষ্টি করে এই দুইটার মাঝে একজন মানুষকে হায়াত নামক একটা নিয়ামত, একটা দৌলত দান করেছি। কেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কে নেক আমল করে, কে ভালো কাজ করে, এটা পরীক্ষার জন্য। যে ভালো কাজ করে এটা পরীক্ষার জন্য, কি আমরা ভালো করি না মন্দ করি। এই ভালো মন্দের বিচার উপরে হবে না, ভালো মন্দের বিচার হবে 3.5 হাত নিচে। কয় হাত নিচে? 3.5 হাত নিচে। তো বলতেছিলাম, এই যে ইহুদিবাদী যারা আছে ইসরায়েল, এরা এতটাই নির্যাতন করতেছিল, আল্লাহর কি হুকুম, এখন তারা বিশ্ববাসীর কাছে সাহায্য চাইতেছে যে আমাদেরকে সাহায্য করেন। এই দাবানল যেটা শুরু হয়েছে এটা নিবানো যাচ্ছে না, কোনোভাবে এটাকে নিয়ন্ত্রণ করা যাইতেছে না। আল্লাহ যদি এটা জ্বালায়া দেন, পৃথিবীর কেউ এটাকে নিয়ন্ত্রণ করতে পারবে? নিয়ন্ত্রণ করতে পারবে না। তা আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন এর মাধ্যমে এই ইহুদি জাতি গোষ্ঠীকে হেদায়েত দান করে। আর যদি হেদায়েত কপালে না থাকে, এই আগুনের মাধ্যমেই যেন বিনিয়ামিন নেতানিয়াহু সহ যতজন জালেম আছে সবাইকে আল্লাহ ধ্বংস করিয়া দেন। প্রিয় উপস্থিতি, হজের মাস চলতেছে, জিলকদ মাস শুরু হয়েছে। আমাদের দেশ থেকে হজের ফ্লাইটও গত 29 তারিখ থেকে শুরু হয়েছে। এই পর্যন্ত প্রায় 10,000-এর উপরে হাজী সাহেবগণ যারা আল্লাহ তাআলার ঘরের হজ করবেন, তারা ইতিমধ্যে মক্কা শরীফে পৌঁছে গেছেন। আমরা দোয়া করি এই বছর যতজন লোক আল্লাহর ঘরের হজের জন্য যাবেন, সবাইকে আল্লাহ তাআলা হজ্জে মাবরুর দান করুন। এবং আমরা এখনো যারা যেতে পারি নাই, আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে আল্লাহর ঘর নবীজির রওজার জিয়ারতের উদ্দেশ্যে মক্কা এবং মদিনায় যাওয়ার তৌফিক দান করেন। হজ ইসলামের বিরাট এক রকম। ইসলামের যতগুলো ফরজ বিধান রয়েছে এর মধ্যে অন্যতম একটি বিধান হলো হজ। নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, যাকাত যেমন ফরজ, কালিমা যেমন ফরজ, এমনি ভাবে হজ একটা হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলতেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। বুনিয়াল ইসলামু আলা খামসিন, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন 5টি জিনিসের উপরে ইসলামের ভিত্তি রাখা হয়েছে। 1 নম্বরে হলো শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, এ কথার সাক্ষ্য প্রদান করা যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ আছে নাকি? এ কথার সাক্ষ্য প্রদান করা 1 নম্বরে, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই,
এটা সাক্ষ্য দেওয়ার পরে 2 নম্বর কাজ হলো ওয়া ইকামিস সালাহ, প্রাপ্ত বয়স্ক হবে নারী এবং পুরুষ সকলের উপরেই নামাজ, সকলের উপরে নামাজ ফরজ। শুধু শুক্রবারে না প্রতিদিন? কথা বলে না। প্রতিদিন না প্রত্যেক শুক্রবারে? তাহলে যদি প্রতিদিন হয়, শুক্রবারে জুমায় এত মানুষ হয়, কিন্তু প্রতিদিন এত মানুষ কই যায়? 2 নম্বরে হলো ওয়া ইকামিস সালাহ, 3 নম্বর হলো ওয়া ইতাইজ যাকাত। যদি সম্পদ থাকে, বছরে একবার সম্পদের হিসাব করে 100 ভাগের আড়াই ভাগ, 100 ভাগের আড়াই ভাগ যাকাত দেওয়া ফরজ। এরপরে ওয়াল হাজ্জি, যদি সম্পদশালী হয়, হজে যাওয়ার মতন যদি পাথেহ থাকে, যাতায়াতের রাস্তা যদি নিরাপদ হয়, এবং যেই কয়েকদিন হজরের সফরে থাকবে ওই কয়েকদিন পরিবারের ভরণ পোষণের বিষয়ে যদি সব সমাধা করতে পারে, তাহলে ওই ব্যক্তির উপরে জীবনে একবার হজ করা, জীবনে একবার হজ করা ফরজ। এরপরে হলো আসৌমি রমজান, বছরে একবার মাহে রমজানে রোজা পালন করা ফরজ। তো এই যে যতগুলা বিষয় ফরজ আছে, তার মধ্যে হজও একটা ফরজ। এই হজের মাস হলো শাওয়াল, জিলকদ, জিলহজ। শাওয়াল, জিলকদ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন আল হাজ্জু আশহুরুম মা'লুমাত ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জ ফালা রাফাসা আলাইহি ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হজের জন্য নির্দিষ্ট মাস রয়েছে, আর সেই মাসগুলো হলো শাওয়াল মাস, জিলকদ মাস এবং জিলহজ মাস। আপনি রোজা এবং হজ, নামাজ যদি কোনো রকমে ছুঁইটা যায়, বছরের যে কোনো সময় সেগুলো আদায় করতে পারবেন। কিন্তু হজ এটা এমন একটা ইবাদত, এটার জন্য নির্দিষ্ট সময়, এটার জন্য নির্দিষ্ট সময়ও নির্দিষ্ট, জায়গাও নির্দিষ্ট, আমলও নির্দিষ্ট, দিনও নির্দিষ্ট, এবং এই সময়ের মধ্যে আপনাকে এগুলো আদায় করতে হবে। যদি এটা আপনি না করতে পারেন, সারা বছর আপনি অন্য কোথাও, অন্য কোনো সময়, অন্য কোনো পদ্ধতিতে এই হজের কাজা করতে পারবেন? পারা যাবে? যাবেন। বিশাল এক জিনিস। আমরা অনেকের উপরে এখানে হজ ফরজ, কথা বুঝছেন? এখানে অনেকে আছেন হজ কইরা আসছেন, অনেকে আছেন নিয়ত করে আছে যে আগামী বছর অথবা 2028 সালে, 27 সালে, 30 সালে হজ করব, এরকম নিয়ত আছে না আমাদের? আবার অনেকে এমনি, আমাদের মধ্যে টাকা পয়সার অভাব আছে, তারপরেও দিনের একটা তামান্না যে আল্লাহর ঘরে যায়, আল্লাহর ঘরের হজ করতে না পারি, কমপক্ষে উমরাটাও যেন করে আসতে পারি। এরকম নিয়ত আমাদের সবাই আছে না নাই? আল্লাহ সবাইকে যাওয়ার তৌফিক দান করুন। আসলে হজের বিষয়টা, কাবার বিষয়, নবীজির রওজায়ে আতহারের বিষয়টা এমন একটা বিষয় যেটা আপনাদের সামনে যত বয়ান করি, যতক্ষণ 2 চোখে না দেখবেন ততক্ষণ পর্যন্ত এটা বোঝানো সম্ভব না। ততক্ষণ এটা বোঝানো সম্ভব। আপনাকে বলতে পারি মরিচ ঝাল, যতক্ষণ আপনি মরিচ কামড় না দিবেন ততক্ষণ পর্যন্ত আসলে কি ঝাল আর কি মিষ্টি বোঝা যাবে? কাবাও এমন একটা বিষয়, এটা আপনার সামনে যত বর্ণনা দেওয়া যাবে, যতক্ষণ পর্যন্ত আপনি সেখানে না যাবেন ততক্ষণ এটার মাহাত্ম্য, গুরুত্ব, ফজিলত বোঝানো সম্ভব। বলতে পারি আপনাদেরকে, কারণ বলার ব্যাপারে আল্লাহ বলেছেন ওয়াআদ্দিন ফিন্নাস বিল হাজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দাবিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে, আল্লাহ তাআলার ঘোষণা অনুযায়ী তার নাবালেক পুত্র ইসমাইলকে নিয়ে যখন আল্লাহর ঘর বাইতুল্লাহ বানাইলেন, বানানোর পরে আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন ওয়া ইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ইব্রাহিম এবং ইসমাইল, পিতা এবং পুত্র দুইজনে যখন আল্লাহর ঘরটা বানাইলেন, বানানোর পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, আল্লাহ আপনি আমাদের পক্ষ থেকে এই ঘরটা যে বানাইলাম এটাকে আপনি কবুল করিয়ে আনেন। আল্লাহ এমন ভাবে কবুল করছেন, ইব্রাহিমকে বলতেছেন ওয়াআযযিম ফিন্নাস, ইব্রাহিম তুমি মানুষের মধ্যে ঘোষণা করো বিল হাজ্জি,
তোমরা যে ঘরটা বানাইছো এই ঘরের হজের ব্যাপারে মানুষদেরকে আহ্বান করো। ইয়াতুকা রিজালাও ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। তুমি ঘোষণা করার পরে কেউ কেউ এই ঘরের হজের জন্য দ্রুতগামী ঘোড়ার মাধ্যমে আসবে, কেউ হেঁটে হেঁটে আসবে, কেউ নদীপথে আসবে। তো ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমি তো একজন মানুষ, আমি ঘোষণা করব, আমার আওয়াজ আর কত দূরে যাবে? এখনকার মতন সাউন্ড সিস্টেম তো আর 1000 বছর আগে ছিল না। কি বলেন, ছিল? আগে সাউন্ড সিস্টেম ছিল না। তো ইব্রাহিম আলাইহিস সালাম এই আয়াতের তাফসীরের মধ্যে আছে, আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, আল্লাহ আমি তো ঘোষণা করতে পারি আপনার আদেশ, কিন্তু আমার এই ঘোষণাটা আর কতটুকু দূরেই যাবে? তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইব্রাহিম আমি তোমাকে বলেছি ঘোষণা করার জন্য, তুমি ঘোষণা করে দাও, পৌঁছানোর মালিক হইলাম আমি আল্লাহ। পৌঁছানোর মালিক আমি আল্লাহ। তো ইব্রাহিম আলাইহিস সালাম পাশেই, মক্কার পাশেই জাবালে আবি কাইস, যেখানে বাদশার বাড়ি, ওই পাহাড়ের উপরে উঠলেন। ওইটা মানুষের মধ্যে ঘোষণা দিলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, কদ ফারাদাল্লাহু আলাইকুমুল হাজ্জা ফাহাজ্জু, আল্লাহ তোমাদের উপরে হজ ফরজ করেছেন, তোমরা আল্লাহর ফরজ বিধান হজ পালন করার জন্য আল্লাহর ঘরে আসো। এই ঘোষণা যখন ইব্রাহিম আলাইহিস সালাম দিয়েছেন, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের এই আওয়াজকে, হাদিসের মধ্যে আছে, তাফসীরের কিতাবের মধ্যে আছে, ইব্রাহিম আলাইহিস সালামের এই আওয়াজকে আল্লাহ তাআলা ওই সময় যারা এখনো পৃথিবীতে আসে নাই, রূহের জগতে আছে, কিয়ামত পর্যন্ত যারা পৃথিবীতে আসবে, এখনো মায়ের পেটে আসে নাই, তারা আছে রূহের জগতে। তারা কোথায় আছে? ওইটাকে বলা হয় আলমে আরওয়াহ, রূহের জগৎ। আলম মানে জগৎ, আর রূহের বহু বচন হইল আরওয়াহ। এই আরওয়াহের মধ্যে আছে, রূহের জগতের মধ্যে তারা আছে। তো আল্লাহ রাব্বুল আলামিন যারা রূহের জগতে আছেন, তাদের মধ্যে যারা আল্লাহর ঘরের হজ করবে, এবং ওই সময় যারা মায়ের রেহেমের মধ্যে ছিল, পেটের মধ্যে ছিল, এদের মধ্যে যারা আল্লাহর ঘরের হজ করবে, এবং পৃথিবীতে যত মানুষ ছিল এদের মধ্যে ওই সময় যারা আল্লাহর ঘরের হজ করবে, এবং যতবার হজ করবে, যতবার আল্লাহর ঘরে যাবে, ততবার তাদের কানের মধ্যে সেই আওয়াজ পৌঁছে দিছেন, এবং ততবার সেই বান্দা একসাথে বলে উঠছে, লাব্বাইক আল্লাহুম্মা। বলেন না আপনারা, লাব্বাইক আল্লাহুম্মা। বুঝছেন? বলতে পারেন এখানে বইলে লাভ হইব কি? এটা তো আল্লাহর ঘরে যায় বলতে হয়। বুঝলেন? এটা আল্লাহর ঘর না? কথা বলেন, মসজিদ কার ঘর? কথা বলেন, মসজিদ কার ঘর? এটা বিশ্বাস হয় না আপনাদের? মসজিদ কার ঘর? এখানে এইসব আপনি বলেন, অসুবিধা কি? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ আমি হাজির, আল্লাহ আমি, যদিও এটা হজের তালবিয়া ওখানে বলতে হয়, এখানে বোঝানোর জন্য আপনাদেরকে বলতেছি। আপনি বলেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ আমি হাজির, আল্লাহ আমি হাজির, হে আল্লাহ আমি হাজির, বান্দা হাজির, এই কথাটা বলা হয়। হাদিসের মধ্যে এই বিষয়ে এত সুন্দরভাবে বলে দেওয়া হয়েছে, যদি আমরা মনে করি যে এটা তো একটা সাধারণ বাক্য। একজন হাজী সাহেব ইহরামের কাপড় পরে, দুইটা কাপড় সেলাইহীন, উপরে একটা সাদা অংশ, নিচে একটা সাদা অংশ পরে, ওইরা খালি মাথায় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে, এতটুকুই মনে হয় শেষ, আর কোনো কাজ না। আসলে যে এটা কতটা গুরুত্বপূর্ণ বিষয়, হাদিসে এটাকে কিভাবে বর্ণনা দেওয়া হয়েছে, যে একজন হাজী সাহেব যখন নাকি আল্লাহর ঘরের হজ করার উদ্দেশ্যে এই ইহরামের কাপড় পরার পরে তালবিয়া পাঠ করে, আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তির সাথে সাথে তার মাটির নিচে যত ধরনের প্রাণী আছে, মাটির নিচে যত ধরনের, মাটি একটা প্রাণী কিনা? কথা বলে না। মাটি মাখলুক কিনা? আল্লাহ ছাড়া পৃথিবীতে যা কিছু আছে সব কি? মাটি একটা মাখলুক না? তাহলে মানুষ যখন দাঁড়ায়, মানুষের পায়ের নিচে কি থাকে? মাটি থাকে। তো মাটিটা হলো মাখলুক, অর্থাৎ ওই আল্লাহর ঘরের মেহমানের পায়ের নিচের মাটি, মাটির নিচের পোকামাকড়, এবং মাটির নিচের ফেরেশতা, মাটির নিচের জন্তু জানোয়ার, এবং তার মাথার উপরে আসমান, আসমানের ফেরেশতা, এবং তার আশেপাশে যত আল্লাহ তাআলার প্রাণী আছে, যেগুলো মানুষ ছাড়া, ওই সবগুলো প্রাণী একসাথে ওই বান্দার সাথে সাথে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতে থাকে।
কতটা গুরুত্বপূর্ণ এখন বুঝতে পারছে। সবাই তখন বলতে থাকে আল্লাহ আমি হাজির, আল্লাহ আমি হাজির। একজন হাজির এত মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। একজন হাজির হজ যদি আল্লাহ তাআলা কবুল করেন, হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন আল হাজ্জুল মাবরুরু লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। একজন মকবুল হজকারী, যার হজ আল্লাহ কবুল করেছেন, তার প্রতিদান হলো আল্লাহ তাআলার জান্নাত। তার প্রতিদান হলো আল্লাহ তাআলার। এই যে আপনারা এখানে নামাজ পড়তে আইছেন, উদ্দেশ্য কি? উদ্দেশ্যের ব্যাপারে অনেকেই জানেন না। তাহলে কেন আইলেন আপনারা মসজিদে? প্রথমত আসছেন জুমার নামাজ পড়তে, জুমার নামাজ পড়ার জন্য আসছেন না। উদ্দেশ্য আল্লাহ তাআলার বিধান পালন করতেছেন, আর পিছনে রয়েছে কি প্রতিদান। আল্লাহ বিনিময়ে জান্নাত দিবেন। বিনিময়ে আল্লাহ কি দিবেন? না এখানে আসছেন এখন টাকা দিবে আপনাদেরকে, কেউ টাকা পাইবেন, কেউ এখানে বাড়ি গাড়ি কেউ পাওয়া যাবে। আমরা যারা ভাড়াটিয়া আছি ভাড়া মাপ হয়ে যাব, তাহলে এখানে তো কিছু পাওয়া যাবে না। উদ্দেশ্য আল্লাহ তাআলা হুকুম পালন করব, আল্লাহ রাজি খুশি হবেন, বিনিময়ে আল্লাহ কি দিবেন? আর নামাজের ব্যাপারে তো আমরা জানি, যদি কেউ নাকি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতন আদায় করে আল্লাহ তাআলা তাকে 5টা পুরস্কার দিবেন। কয়টা পুরস্কার? কয়টা পুরস্কার? কথা বুঝছেন? যারা দাওয়াতে তাবলীগে যায় এটা কিন্তু আগে শিখায়। আপনাদেরকে আজকে বলতে এটা শুনে রাখেন, এগুলো তো বারবারই বলা হয়। 5টা পুরস্কার দেওয়া হবে। কয়টা পুরস্কার? 1 নাম্বার পুরস্কার হইল আল্লাহ তাআলা ওই 5 ওয়াক্ত নামাজ পড়নেওয়ালা ব্যক্তির রিজিকের অভাব দূর করে দিবে। কি দূর করে দিবে? কিসের অভাব? আজকে আপনি ব্যবসা করতেছেন, চাকরি করতেছেন, চুরি করতেছেন, সুদে টাকা লাগাইতেছেন, এগুলা সব কিসের জন্য? কথা বলে না, কিসের জন্য? অথচ আল্লাহ বলতেছেন যদি আপনি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতন আদায় করেন তাহলে আল্লাহ আপনার রিজিকের অভাব দূর করে দিবেন। 1 নাম্বার, এটা দুনিয়াতে। 2 নাম্বারে কবরের মধ্যে আল্লাহ তাআলা আপনার সওয়াল জবাব সহজ করিয়া দিবেন। কবরে প্রশ্ন করা হবে না, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, 3টা প্রশ্ন করা হবে। ওই প্রশ্নের জবাব আল্লাহ তাআলা কি করবেন? সহজ করিয়া দিবেন। এবং 3 নম্বরে কবরের আযাব মাফ করে দিবেন। 4 নম্বরে ডান হাতে আমলনামা দেওয়া হবে। 5 নম্বরে ফুলসিরাত বিনা হিসাবে পার করে দিয়ে বিনা হিসাবে জান্নাত দান করা হবে। কয় ওয়াক্ত নামাজ? কথা বলে না, কয় ওয়াক্ত নামাজ? খুব কষ্ট হয়ে যায় আমাদের যদি আপনি দুনিয়াতে হিসাব ছাড়া কোনো কিছু পাওয়া যান। খুশি হন কি হন না? তো জান্নাতও যদি আপনি বিনা হিসাবে পাওয়া যান, এটার জন্য আপনাকে এই অল্প অল্প সময় ব্যয় করার দরকার আছে না নাই? নামাজ পড়তে কি বেশি সময় লাগে? বেশি সময় লাগে না। তো বলতেছিলাম, তা আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে নাকি আল্লাহর ঘরের হজ করে আর ওই হজটা আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে যায়, এই হজ কবুল হওয়ার কারণে আল্লাহ তার বিনিময় হিসাবে কি দিবেন? জান্নাত দিবেন। হাজী সাহেবের ব্যাপারে হাদিসের মধ্যে এটাও আছে, একজন হাজী সাহেব যখন আল্লাহর ঘরের হজ করে আসে আর তার হজটা কবুল হয়, ওই ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা 40 দিন পর্যন্ত কবুল করতে থাকেন। কতদিন পর্যন্ত? 40 দিন পর্যন্ত ওই হাজী সাহেবের দোয়া আল্লাহ কবুল করেন। এই জন্য হাজী সাহেবদের সাথে মানুষ যে মুসাফা করে দোয়া নেয় না, দোয়া করে মুসাফা করে, মুসাফা করে বলে যে একটু দোয়া করেন আমাদের জন্য। কারণ ওই হাজির দোয়া যদি আল্লাহ কবুল, হাজির হজ যদি আল্লাহ কবুল করে আনেন, তাহলে ওই হাজির দোয়া 40 দিন পর্যন্ত কবুল করবেন কে? আল্লাহ। এরপরে মক্কা আর মদিনার মধ্যে আল্লাহ তাআলা শুধু বরকত আর বরকত রাখছেন। কি রাখছেন? কথা বলে না, কি রাখছেন? নিরাপদ নগরী। আল্লাহ পৃথিবীর কোন জায়গার জন্য কসম করে নাই, এবং পৃথিবীর কোন মানুষ, পৃথিবীর কোন সরকার প্রধান, পৃথিবীর কোন রাষ্ট্রপ্রধান সে এই কথা বলতে পারবে না যে আমার এলাকাটা নিরাপদ। কি বলেন? বলতে পারবে? বলছিল নরেন্দ্র মোদী, কাশ্মীরের পেহেলগাম নিরাপদ বলছিল না, যে এখানে এটা হলো নিরাপদ একটা পর্যটন এরিয়া, এখানে মানুষ আসলে নিরাপদে ঘোরাঘুরি করতে পারবে। ওই জায়গাটাও শেষ। ওই নিরাপদ জায়গাটা গত সপ্তাহে 26 জন মেরে ফেললো না, তাহলে নিরাপদ থাকে ওই জায়গায়? নিরাপদ আছে? নিরাপত্তা শেষ হয়ে গেছে ওখানের মধ্যে। অথচ আল্লাহ মক্কার ব্যাপারে বলেছেন ওয়াহাদাল বালাদিল আমিন, কসম করছেন আল্লাহ। মানুষের ব্যাপারে বলতে যায় 4টা কসম করেছেন আল্লাহ,
চার কসমের মধ্যে এটাও একটা কসম, ওয়াহাদাল বালাদিল আমিন, এই নিরাপদ নগরী মক্কার কসম করে আমি বলতেছি। কি কসম? আল্লাহ বলতেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষকে আমি সবচাইতে আমার সৃষ্টির মধ্যে সুন্দরভাবে তৈরি করেছি। মানুষকে আল্লাহ সবচাইতে সুন্দরভাবে তৈরি করেছেন। এখন এই সৌন্দর্য আরো বাড়ানোর লেগা শুক্রবারে আমরা শেভ করি। কি কথা বলেন না? শেভ করি না আমরা, সৌন্দর্য যেন আরো বাড়ে। বাস আয়না পিছে দিয়েও ধরে, ডাইনেও ধরে, বামেও ধরে। আবার যে কাটে তারে জিগায়, দেখ ভালো হয়েছে নি। বাসায় এসে আবার বিবিরেও জিগায় কেমন হয়েছে আজকের শেভটা, করে না এরকম? তো আল্লাহ রাব্বুল আলামিন নিরাপদ নগরীর কসম করেছেন এবং কসম করে এই কথাও বলেছেন ওমান দাখালাহু কানা আমিনা, যে নাকি এই মক্কার মধ্যে প্রবেশ করবে সে সম্পূর্ণ নিরাপদ হয়ে যাবে। মক্কার মধ্যে একটা ঘাস তোলা হাজী সাহেবদের জন্য হারাম, মক্কার মধ্যে একটা চুল উঠানো হাজী সাহেবদের জন্য নিষেধ, মক্কার মধ্যে গায়ের একটা উকুন মারা হাজী সাহেবদের জন্য নিষেধ, একটা মাছি মারা, একটা মশা মারা নিষেধ। যেখানে মাছি, মশা, চুল উঠানো, ঘাস উঠানো নিষেধ, ওখানে মানুষ মারা যাবে, অথবা মানুষ মারা যাবে। আর এরকম ঘটনা ঘটেও নেই। মক্কার মধ্যে যদি কোনো অপরাধী ঢুকেও যায় তাকে আইনের মাধ্যমে সেখান থেকে বের করে তারপরে বিচার করতে হয়, ওখানে তার বিচার করা যাবে। এমন নিরাপদ আল্লাহ দান করেছেন। ওমান দাখালাহু কানা আমিনা, যে নাকি মক্কায় প্রবেশ করবে সম্পূর্ণ নিরাপদ হয়ে যাবে। সম্পূর্ণ কি হয়ে যাবে? বরকত আর বরকত সেখানের মধ্যে, যত বরকত সেখানের মধ্যে আছে তার মধ্যে অন্যতম জ্বলন্ত বরকতের নিদর্শন হলো জমজমের পানি। কিসের পানি? সিস্টেমে নাই, এই টিউবওয়েল বসার তো সিস্টেম নাই। এমন একটা মরুভূমিময় এলাকার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কাবার পাশে জমজমের মতন একটা ছোট কূপ ইসমাইল আলাইহিস সালামের পায়ের আঘাতের মাধ্যমে জারি করেছেন। আজকে হাজার হাজার বছর, যেখান থেকে প্রতিনিয়ত এখনকার সময়ে, বর্তমান সময়ে মাহে রমজানে একদিনে ওখানের মধ্যে আল্লাহর ঘর তোয়াফ করার জন্য 30 লক্ষ হাজি প্রবেশ করছেন। একদিনে কত লক্ষ? কথা বলেন, একদিনে কত লক্ষ? 30 লক্ষ। এই হজের মধ্যেও তো এরকম লোক একসাথে হবে, কি বলেন? এতগুলা লোক যদি এক গ্লাস করেও পানি খায়, কয় গ্লাস পানি হবে? 30 লাখ গ্লাস পানি হবে না? 30 লাখে কত লিটার হয়? আবার আল্লাহ তাআলার ওইখানের বান্দারা এমন সিস্টেম করেছেন যে এই পানি এটা ওখানে শুধু মক্কার মধ্যেই সীমাবদ্ধ না, মক্কা থেকে আল্লাহর ঘরের মেহমানদের সম্মানের জন্য নবীর মেহমান হিসাবে মদিনার মধ্যেও, মদিনার মসজিদে হাজী সাহেবদের জন্য এই জমজমের পানি খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। আবার মদিনার মধ্যে আরেকটা মসজিদ আছে, মসজিদে কোবা, যেখানে আল্লাহ রাসূল মক্কা থেকে হিজরত করে প্রথম গিয়েছিলেন, যেখানে যায় 2 রাকাত নামাজ পড়লে একটা মকবুল হজের সওয়াব দেওয়া হয়। ওই মসজিদের মধ্যেও জমজমের পানি খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। আবার ওখানে যারা হজ করার জন্য, উমরা করার জন্য যায়, তারা সাধারণত বাইরের নরমাল পানি পান করে না, তারা ভিতরে যায় জমজমের পানি পান করে। আবার ওই পানি সেখান থেকে তারা হোটেলে নিয়ে আসে, সফরে বের হইলে বাইরের পানি নিয়ে যায়, জমজমের পানি তারা অল টাইম পান করে। আবার দেশে আসার সময় কমপক্ষে বর্তমান সময় সবাই 5 লিটার, কয় লিটার? কয় লিটার? 5 লিটার পানি নিয়ে আসে। এই যে হাজার হাজার বছর ধরে ছোট্ট একটা কূপের থেকে এভাবে মোটর দিয়ে পানি উঠানো হইতেছে, পানি খাইতেছে, আজ পর্যন্ত ওই পানি শেষ হয়ে গেছে? একবারের জন্য শেষ হয়েছে? তাহলে এটা আল্লাহ তাআলার বিশাল এক বরকত কিনা? যতগুলো বরকত সেখানের মধ্যে আছে, এর মধ্যে জ্বলন্ত নিদর্শন হলো জমজমের পানির একটা বরকত, যেখানে আজ থেকে, যখন থেকে এই পানি চালু হয়েছে তখন থেকে নিয়ে আজ পর্যন্ত হাজার হাজার কোটি কোটি মানুষ সেখান থেকে পানি পান করতেছে। একটা কূপ, সেই কূপের পানি আজ পর্যন্ত শেষ হয় নাই। অথচ আমার মনে হয় আটলান্টিক যে মহাসাগর আছে, এখান থেকে যদি এভাবে সারা পৃথিবীর মানুষ পান করা শুরু করতো, আটলান্টিকও শুকিয়ে যেত। সেবার শুকিয়ে যেত না? অথচ এই কূপের পানি কি হয় না? এখনো শুকায় না। সুবহানাল্লাহ, কি পরিমাণ বরকত আল্লাহ সেখানের মধ্যে দিয়েছেন।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতিনিয়ত আল্লাহ তাআলা মক্কার মধ্যে 120টা রহমত নাজিল করেন। কয়টা রহমত? প্রতিনিয়ত আল্লাহ 120টা রহমত নাজিল করেন। এই 120টা রহমতের মধ্যে যারা নাকি আল্লাহর ঘরের তোয়াফ করে, আল্লাহর ঘরের তোয়াফ করে, আল্লাহর ঘরের চতুর্দিকে চক্কর দেয়, আল্লাহ তাআলা ওই ব্যক্তিদেরকে ওই 120টা রহমতের থেকে 60টা রহমত তাদের জন্য নির্ধারণ করেন। কয়টা রহমত? 60টা রহমত। আর আল্লাহ তাআলা বলেন রাসূলের মাধ্যমে, যারা নাকি ওই বাইতুল্লাহর সামনে দাঁড়ায়া নামাজ আদায় করে তাদেরকে আল্লাহ তাআলা 40টা রহমত দান করেন। কয়টা রহমত? 40টা রহমত। আর যারা নামাজও পড়ে না, তোয়াফও করে না, শুধু বাইতুল্লাহর দিকে তাকায়া থাকে, শুধু বাইতুল্লাহর দিকে, কথা বলে না, শুধু বাইতুল্লাহর দিকে। বাইতুল্লাহটা এমন একটা জিনিস, যদিও কালো, সারা পৃথিবীর মধ্যে দেখবেন মানুষ কালো জিনিসের দিকে খুব একটা আকর্ষণ হয় না। হয় না কি আকর্ষণ? কালোর প্রতি আকর্ষণ কম হয়। কিন্তু বাইতুল্লাহটা কালো হওয়া সত্ত্বেও বাইতুল্লাহর পাশে লাগানো হাজরে আসওয়াদ, নামও দিয়ে দিছে কালা পাথর। কি পাথর? আসওয়াদ মানে কালো, বুঝছেন? আবার এমন কালো, আরবি ব্যাকরণ অনুযায়ী আসওয়াদ বলা হয় সবচেয়ে বেশি কালো, সবচেয়ে বেশি, বুঝছেন? কাবির মানে বড়, আকবার মানে সবচেয়ে বড়। কাবির মানে, কথা বলেন না, আরবি বুঝাই আপনি করে মাঝে মাঝে। কাবির শব্দের অর্থ হইল বলো, আর ব্যাকরণগত ভাবে আকবার মানে সবচেয়ে, এজন্য আল্লাহু কাবির বলা হয় না, আল্লাহু বলে না, কি বলা হয়? বলেন না যে আপনারা, গুনাহ হবে আপনাদের, বলেন তো আল্লাহু আকবার এই আওয়াজে। আবার না সবাই ফিলিস্তিনের পক্ষে যে জিহাদ করবেন আপনারা, কি এই আওয়াজে বলেন আল্লাহু আকবার। ভয় পান আপনারা? আল্লাহু আকবার মানে আল্লাহ সবচেয়ে, এই জন্য আকবার বলা হয়। তো ওখানেও হাজার মানে পাথর, আসওয়াদ, সোয়াদ মানে কালো, আসওয়াদ মানে সবচেয়ে বেশি কালো, সবচেয়ে বেশি। পৃথিবীর অন্য কোনো পাথর, এত বড় বড় পাথর সামনে দিয়ে যদি বলে চুমা দে, দিব কেউ? বলে তুই পাগল হয়ে গেছে। আর ওখানের মধ্যে পাথরের কয়েকটা টুকরা, এত বড় পাথর না, কিন্তু ওই পাথরটা অনেকবার চুরি হয়ে গেছে, এরপরে আবার ওখানে আইনে লাগানো হয়েছে ছোট 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 কয়েকটা পাথর। ওই পাথরগুলো সেখানের মধ্যে রাখা আছে। ওই পাথরে চুমা দেওয়ার লেগা ওখানের মধ্যে নারী এবং পুরুষ যেই পরিমাণ পারাবারি করে, পৃথিবীর অন্য কোনো জিনিসের জন্য এত বাড়াবাড়ি করতে দেখা। যারা আল্লাহর ঘরে গেছে এদেরকে জিজ্ঞাসা করে দেখেন, ওখানে যাওয়ার পরে, হজ করার পরে, উমরা করার পরে হাজী সাহেবদের মনের একটা তামান্নাই থাকে যে কেমনে চুমা দেওয়া যায়, কেমনে চুমা দেওয়া যায়। আল্লাহ আমাকেও একবার দেওয়ার তৌফিক দান করছেন, একবারই দিছি, কারণ জোরাজোরি করে ওখানে কোনো জিনিস ভালো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাজরে আসওয়াদের দিকে তাকাইয়া এই কথা বলেছিলেন, তুমি তো একটা শুধু পাথর, তোমাকে আল্লাহ রাসূল চুমা দিচ্ছেন এবং এই কথা বলছেন চুমা দিলে গুনাহ মাফ হয়ে যায়, এজন্যই আমি তোমাকে চুমা দিতেছি, নাইলে তুমি আমার কাছে একটা পাথর ছাড়া আর কিছু না। আল্লাহ রাসূল বলছেন যদি সমস্যা হয় দূর থেকে হাত এভাবে রেখে যদি চুমা দেয় তাহলে চুমা দেওয়া হয়ে যাবে। লাঠি ধইরা যদি কেউ লাঠির মধ্যে চুমা দেয় চুমা দেওয়া হয়ে যাবে। রুমাল ধইরা যদি কেউ রুমালের মধ্যে চুমা দেয় চুমা দেওয়া হয়ে যাবে। কিন্তু আবেগ মানুষের যে সরাসরি দিতে পারে, কিন্তু সরাসরি দিতে যেয়ে অন্য মানুষকে যে কি পরিমাণ কষ্ট দেওয়া হয় এদিকে আবার লক্ষ্য করে না। মানুষকে কষ্ট দেওয়া তো হারাম, ইজাউল মুসলিমি হারামুন, কোনো মুসলমানকে কষ্ট দেওয়া, কথা বুঝেন না, আমার আল্লাহ জানে। মসজিদের মধ্যে আইসা আমরা একজন আরেকজনকে কষ্ট দেইনি, দেই না কষ্ট মনে হয়? আরে আপনার জুতার সাথে জুতা লাগলে আপনি রাগ হয়ে যান, আপনার জায়গায় আরেকজন বসলে আপনি রাগ হয়ে যান, একজনের চেয়ারে বসলে আপনি দাঁড়ায় রয়েছেন রাগ হয়ে যান, একজন আগে আসলে আপনি রাগ হয়ে যান, একজন পাকা চাললে আপনি রাগ হয়ে যান। রাগ হই না আমরা? কথা বলে না। আবার আপনি নামাজ পড়তেছেন, নামাজটা আরেকজনের কাছে মনে হইলো যে এটা সুন্নত তরিকায় হয় নাই, আপনারে বললো যে ভাই আপনি নামাজটা যে পড়লেন হয় নাই, আপনি রাগ হয়ে গেছেন, তুমি বেশি বুঝো, বলে না এরকম কথাবার্তা? মসজিদের মধ্যে আইসা আমরা রাগ হয়ে যাই, অথচ এখানে কি রাগ হওয়ার জায়গা? এখানে আইসা রাগ হওয়ার জায়গা? কি সিস্টেম আল্লাহ রাসূল শিখাইয়া দিয়েছেন মসজিদের মধ্যে আইসা, শুনলে আপনারা অবাক হয়ে যাবেন।
আল্লাহ রাসূল তো বলছেন এভাবে, মসজিদের মধ্যে যে আগে আসবে তারা আগে বসবে, যে পরে আসবে সে পরে বসবে। আমি এগুলো আগেও বলছিলাম, কমিটিদের মধ্যে অনেকের এরকম করে, অনেক জায়গায়। আমাদের এখানে আলহামদুলিল্লাহ কমিটিরা অনেক ভালো আছে, এরকম ডেঙ্গায়া কেউ আগে আসে না, কিন্তু অনেক জায়গার মধ্যে আছে কমিটিদের জন্য জায়গা রাখতে হয়। কি বলেন, রাখে না? কমিটিরা মুসল্লি, আর সাধারণ যারা আছে এরা খারিজি, এরা মুসল্লি নাকি? কথা বুঝতে পারছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে ঢোকার পরে এইভাবে সতর্ক করে দিয়েছেন, কেউ যদি কোনো মুসল্লিকে ডেঙ্গায়া সামনে আসে, মুসল্লিদের উপর দিয়া যদি হাইটা কেউ সামনে আসে, উদ্দেশ্য তো সে নামাজ পড়ার জন্য। কি পড়ার জন্য? আল্লাহ রাসূল বলতেছেন সে নামাজ পড়ার জন্য আসতেছে না, সে জাহান্নামে আসতেছে। কোথায় আসতেছে সে? কথা বল, কোথায় আসতেছে? আপনি যে একজনের উপর দিয়া ডেঙ্গায় আসলেন, ওই বেচারা কষ্ট হয় নাই? মনে মনে কষ্ট হয়েছে, হয়তো প্রকাশ করে নাই। আপনি ডেঙ্গায়া পরে আইসা আপনি আগের জায়গা দখল করলেন, কষ্ট হয়েছে না তার ভিতরে? এই জন্য আল্লাহ রাসূল এটা আগেই বলে দিয়েছেন আমাদেরকে, যে এইভাবে যদি কেউ আসে তাহলে সে নামাজের জন্য আসে নাই, সে এই রাস্তা তৈরি করে জাহান্নামে আসতেছে। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করেন। তো বলতেছিলাম কি পরিমাণ বরকত সেখানের মধ্যে আল্লাহ তাআলা রেখে দিয়েছেন, যে কালো জিনিস সারা পৃথিবীর যত কালো আছে ওখানের মধ্যে মানুষের আকর্ষণ হয় না, কিন্তু বাইতুল্লাহ কালো হওয়ার পরেও, হাজরে আসওয়াদ সবচেয়ে বেশি কালো পাথর হওয়ার পরেও মানুষের আকর্ষণ সেখানে, যে বাইতুল্লাহটা নিয়ে একবার ধইরা দেখতে পারে, বাইতুল্লাহটা একবার ধইরা দেখতে পারে। এখনো আপনারা এখানে যারা যান নাই, স্বপ্ন আছে না যাওয়ার? কার কার স্বপ্ন নাই যাওয়ার? হাত তোলেন। নাই আপনাদের স্বপ্ন যাওয়ার? সবাইকে আল্লাহর ঘরে যাওয়ার আল্লাহ তৌফিক দান করুন, সবাই বলি আমিন। এমন এক জিনিস, সময়ও শেষ, এই বিষয়ে কতক্ষণ বলবো। হাদিস যেটা বলছি, আয়াত যেটা বলছি, ওইখানে কিন্তু যাই নাই এখনো, খালি আপনাদেরকে আমি একটু বর্ণনা দিতেছি। একটা পাথর আছে, যেই পাথরটা বাংলাদেশের সোজাসুজি দরজার পাশে দিয়া, সেই পাথরটাকে আমরা বলি মাকামে ইব্রাহিম। কি বলি? ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের সম্বলিত একটা চাপ বিশিষ্ট, চাপযুক্ত একটা পাথর, মিনারের মতন আছে, কাঁচ দিয়ে ঘেরাও করা, ওইটার মধ্যে রাখা একটা পাথর ছিল, স্বাভাবিক পাথর। ইব্রাহিম আলাইহিস সালাম যখন নাকি আল্লাহর ঘর বানাইতেছেন, বানাইতে যায় যখন দেয়ালটা আস্তে আস্তে উঁচা হয়ে গেল, দেয়ালটা বড় হয়ে গেল, বড় হওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম এখন আর ওই দেয়ালে পাথর লাগাইতে পারতেছেন না। কিভাবে লাগাইবেন? আল্লাহকে বললেন। ইসমাইল আলাইহিস সালাম পাহাড় থেকে পাথর আইনা পিতাকে দিতেছেন, আর পিতা সেখানে আল্লাহর হুকুমে একটা একটা করে বসাইতেছেন। এখন উঁচা হয়ে গেছে, কিভাবে উঁচা জায়গায় লাগাইবেন? আল্লাহকে বললেন। আল্লাহ বলেন, এখন ইব্রাহিম তোমার জন্য ইসমাইল যে পাথরটা নিয়ে আসবে, ওই পাথরটার উপরে তুমি দাঁড়াইবা। ইব্রাহিম আলাইহিস সালাম পাথরের উপর দাঁড়াইছেন। এখনকার লিফট এবং এখানকার ক্রেন যেভাবে কাজ করে, ওই সময় ওই ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের নিচের পাথরটা বর্তমান সময়ের লিফট আর ক্রেনের কাজ করছে। ওই বরকতটাও সেখানে আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের পিতা কিনা? জাতির পিতাকে যদি কেউ না যাই না থাকেন আবার জানেন, জাতির পিতাকে ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের পিতা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, মানে যেটা আমরা আমাদের দেশে বলি, বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া কুছ না হো তো, কথা কয় না? পুরান ঢাকার মানুষ আপনারা এটি বলেন না বেশি? হ্যাঁ, হামকো তুমকো তো আপনাকে ভিতরে বেশি। তো বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া কুছ না হো তো থোড়া থোড়া, পুরাপুরি না হোক, অল্প অল্প তো হয়। তো ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের পিতা, তার পায়ের মধ্যে যদি এরকম বরকত থাকে, যার পায়ের নিচে পাথর দেওয়ার কারণে ওই পাথর লিফট হয়ে যায়, ওই পাথর ক্রেন হয়ে কাজ করে, আল্লাহ রাসূল বলেন ওই পিতার সন্তান যারা আল্লাহর ঘরে আসবে, তাদের পায়ের মধ্যে কি পরিমাণ বরকত আল্লাহ ঢেলে দিবেন। এই জন্য হাজী সাহেবরা যেখান দিয়ে যায়, ওই পায়ের নিচের যত মাখলুক আছে সবাই হাজী সাহেবের সাথে কি পড়তে থাকে? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক পড়তে থাকে। যাদের উপরে হজ ফরজ, যদি হজ না করে, আল্লাহ রাসূল বলতেছেন, মান মালাকা যাদান আও রাহিলাতান তুবাল্লিগুহু ইলা বাইতিল্লাহি আলাম ইয়াহুজ্জা,
যার আল্লাহর ঘরে যাওয়ার সামর্থ্য আছে, আল্লাহর ঘরে যাওয়ার জন্য যাতায়াতের সুন্দর ব্যবস্থা আছে, তার পরিবার পরিজনের পূর্ণ খরচ বহনের সম্পূর্ণ ব্যবস্থা আছে, ওয়ালামিয়া হুজ্জা, এরপরেও যদি সে আল্লাহর ঘরের হজ না করে, আল্লাহর ঘরের হজ, এরকম লোক আমাদের মধ্যে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? বহুত আছে এরকম, বহুত, এক দুইজন না। শেষ কইরা লই, কি শেষ? মেয়েটারে বিয়া দিয়া লই, ছেলেটারে বিয়া করায় লই, ব্যবসাটা দাঁড় করায় নেই, ফ্ল্যাটটা করতেছি, এটার একটু ছাদটা ঢালাই দিয়া লই, এরপরে যাব। আছে না এরকম? কথা বলে না। অথচ এটি একটাও হজের শর্তের সাথে যায় না। এমন কি আপনি মেয়ের বিয়া দিবেন, ছেলের বিয়া দিয়া তারপরে যাইবেন। ইসলামে তো এই কথা বলা হয়েছে, আপনার উপর হজ ফরজ হইলে আপনারও তো বিয়া জরুরি না। কথা বলে না। আমারও তো বিয়া জরুরি না। আমার উপর যদি হজ ফরজ হয়, আগে হজ করতে হবে, এরপরে বিয়া। আগে হজ, এরপরে বিয়ে। তো মেয়ের বিয়া, ছেলের বিয়া, এগুলো তো অনেক পরের বিষয়। দেখেন, একটা মাসালা আপনাদের কাছে বলি, এটা অনেকদিন আগেও বলেছিলাম। আজ থেকে 10 বছর আগে হজ করতে কত টাকা লাগতো? 1 লাখ টাকা, 1.5 লাখ টাকা হইলেই কি করা যেত? হজ করা যাইত। আর এখন ওই হজটা করতে গেলে 6 লাখ 7 লাখ টাকা লাগে। ওই হজটা করতে গেলে কত টাকা লাগে? 6 লাখ 7 লাখ টাকা লাগে। যাদের উপরে আজ থেকে 10 বছর আগে হজ ফরজ ছিল, আর ওই সময় আপনার কাছে 1 লাখ 1.5 লাখ টাকা অ্যাসেট ছিল, মূল টাকা আপনার কাছে ছিল, কিন্তু আপনি হজ করেন নাই, আপনার হজটা কাজা হয়ে গেছে, আর এখন আপনার কাছে 6 লাখ 7 লাখ টাকা নাই, এখন আপনার উপর হজ মনে করতেছেন ফরজ না? না, বরঞ্চ ওই সময় আপনার উপরে হজ যে ফরজ হয়েছিল, আপনি হজটা আদায় করেন নাই, ওই ফরজ আপনার উপরে এখনো আছে। এবং আপনি যদি হজটা না কইরা মারা যান, আপনি আল্লাহর একটা ফরজ হজ এটা না করে যাওয়ার কারণে আপনি ফরজ তরক করে মারা গেছেন। এজন্য যখনই আপনার উপরে হজ ফরজ হবে, তখনই আপনাকে হজ করে নিতে হবে। যখনই হজ ফরজ হবে, তখনই কি করতে হবে? হজ করতে হবে। এর বাহিরে জীবনে তো একবার হজ করা ফরজ, একাধিকবার করা এটা হলো নফল। তবে এটা যারা যায়, এদেরকে জিজ্ঞাসা করে দেখেন যে কেন যাও তুমি বারবার। অনেকের প্রশ্ন আছে না আমাদের মধ্যে, বারবার আল্লাহর ঘরে না যেয়ে টাকাটা গরিব দান করে দিতে পারে, বলে না? এই ব্যাপারে অনেক প্রশ্ন আছে, উত্তর আছে, এগুলো এখন দেওয়া যাবে না। তবে এটা আপনাদেরকে বলি, যারা একাধিকবার যায় এদেরকে জিজ্ঞাসা করবেন যে কেন যাও, কেন যাও, সেই বলে দিবে। আমাদের আর বলা লাগবে না কেন একাধিকবার যায় ওখানের মধ্যে। তো যেটা বলতেছিলাম, আল্লাহ রাসূল বলেন হজ ফরজ হওয়ার পরে ওয়ালামিয়া হুজ্জা, হজ করে নাই, ফালা আলাইহি আইয়ামুতা ইনশা ইয়াহুদিয়ান আও ইনশা নাসরানিয়ান। আল্লাহ রাসূল বলতেছেন, সে কি এখন ইহুদি হয়ে মারা গেল না নাসারা হয়ে মারা গেল, এই ব্যাপারে আমি নবীর কোনো জিম্মাদারি নেই। কারো উপর হজ ফরজ, কিন্তু হজ করে নাই, হজ না করেই মারা গেছে, আল্লাহ রাসূল বলেন সে এখন ইহুদি হয়ে মরুক না হয় নাসারা হয়ে মরুক, এই ব্যাপারে আমার কিছু যায় আসে না। এবং হাজী সাহেবদের ব্যাপারে, ফজিলতের ব্যাপারে আল্লাহ রাসূল বলতেছেন, তাবিউ বাইনাল হাজ্জি ওয়াল উমরা ফাইন্নাহুমা ইয়ানফিয়ানি আল ফাকরা ওয়াজ যুনুব। তোমাদের সামর্থ্য থাকলে তোমরা বারবার হজ এবং উমরা করতে থাকো, সামর্থ্য থাকলে বারবার হজ এবং উমরা করতে থাকো। আর এই বারবার হজ উমরা করার দ্বারা তোমাদেরকে আল্লাহ 2টা জিনিস দান করবেন। 1 নম্বরে হলো ইয়ানফিয়ানি আল ফাকরা, আল্লাহ তোমাদের দারিদ্রতা দূর করিয়া দিবেন, অভাব কি করবেন? দূর করিয়া দিবেন। মনে করি 1 লগে 6 লাখ টাকা চলে যাবে, বলি না আমরা এই কথা, 1 লগে 6 লাখ টাকা চলে যাবে, হ্যাঁ অনেক টাকা। আমি তো মাঝে মাঝে আপনাদেরকে কসম করেও বলি, এই পর্যন্ত আল্লাহ আমাকে যতবার নিছেন সব টাকা ফিডব্যাক আইছে। বুঝেন তো ফিডব্যাক? বুঝেন না আপনারা? মানে সব টাকা ব্যাগ আয়া পড়ছে, সব টাকা ব্যাগ আইসা পড়ছে। হজের সময় যে টাকাটা খরচ হয়েছে আমার 7 লাখ টাকার উপরে খরচ হয়েছে, ওই টাকাটাও আলহামদুলিল্লাহ আইসা যাইতেছে, দোয়া করার জন্য আইসা পড়ে। কথা বুঝতে পারছেন? এটা 1টা টাকাও আল্লাহ রাখে না, বরং আপনাকে লাভ সহ আল্লাহ দান করবেন, লাভ সহ কি করবেন? দান করবেন। বিশ্বাস রাখতে হবে আপনাকে। তা আল্লাহ রাসূল বলেন ইয়ানফিয়ানি আল ফাকরা, 1 নম্বরে হইল ওই হাজী সাহেবের দারিদ্রতা আল্লাহ দূর করিয়া দিবেন। 2 নম্বরে হচ্ছে ওয়াজ যুনুব, ওই হাজী সাহেবের গুনাহকে আল্লাহ মাফ করিয়া দিবেন। এখন মনে করেন আপনি ধনী মানুষ, আবার আপনার গুনাহও নাই, এর চাইতে সাকসেসফুল জিন্দেগি আর কিছু আছে? এর চাইতে সুন্দর জিন্দেগি আর কিছু হতে পারে না। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর ঘরের হজ করার জন্য, আল্লাহর নবীর রওজায়ে আতহারে গিয়ে সালাম দেওয়ার জন্য কবুল করুন। সবাই বলি আমিন।
ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।